পরীক্ষার আগে রাতুলের সিলেবাস শেষ করা উচিত ছিল। রিনাকে নামকরা স্কুলে ভর্তি করা উচিত ছিল। রক্তিমের একটি বাড়ি থাকা উচিত ছিল। রমেনকে পড়ানো রঞ্জনের উচিতই হবে। তো দেখো, কারোর কোনো কিছু করা উচিত ছিল বা কারোর দ্বারা কোনো কিছু করা উচিত ছিল বা কারোর কোনো কিছু থাকা উচিত ছিল বা কারোর ভবিষ্যতে কোনো কিছু করা উচিতই হবে বোঝাতে আমরা কোথায় শুড হ্যাভ বা শুড হ্যাভ বিন বা শুড হ্যাভ টু ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে ইংলিশে বলতে পারি, সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে। আজকে যারা চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথম সেন্টেন্সটি আমরা দেখে নিই কি আছে। তোমার সবাই উপস্থিত হওয়া উচিত ছিল। তো দেখো, সেন্টেন্সটি খুব ভালো করে লক্ষ্য রাখো যে তোমার এই কাজটা করা উচিত ছিল কিন্তু তুমি সেটা করোনি। তো সেক্ষেত্রে আমরা শুডের যে স্ট্রাকচারটি ব্যবহার করব, সাবজেক্ট শুড হ্যাভ প্লাস V3। তো দেখো, এবার সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি আমরা দেখে নিই। ইউ শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। ইউ শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। তো দেখো, সাবজেক্ট ইউ, তারপরে শুড হ্যাভ, অ্যাটেন্ডেড যে V3, অ্যাটেন্ডেড, তারপরে দেখো দ্য মিটিং। তো তোমার এটা করা উচিত ছিল, অর্থাৎ সবাই উপস্থিত হওয়া উচিত ছিল, কিন্তু কি ইউ ডিডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। ইউ ডিডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, তুমি কিন্তু সবাই উপস্থিত হওনি। তো কোনো কিছু করা উচিত ছিল কারোর, কিন্তু সে করেনি। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, পরীক্ষার আগে রাতুলের সিলেবাস শেষ করা উচিত ছিল। তো দেখো, কিন্তু রাতুল সেটা করেছিল না। তো কিভাবে বলবে, রাতুল শুড হ্যাভ ফিনিশ দ্য সিলেবাস বিফোর দ্য এক্সাম। রাতুল শুড হ্যাভ ফিনিশ দ্য সিলেবাস বিফোর দ্য এক্সাম। তো দেখো, পরীক্ষার আগে রাতুলের সিলেবাস শেষ করা উচিত ছিল কিন্তু সে সেটা করেনি। তো সেই জন্য হি ডিডেন্ট ফিনিশ দ্য সিলেবাস। তো সেই জন্য আমরা কি ব্যবহার করতে পারি, শুড হ্যাভ প্লাস V3। অর্থাৎ দেখো, রাতুল, তারপরে শুড হ্যাভ, তারপরে দেখো ফিনিশের যে V3, ফিনিশ দ্য সিলেবাস বিফোর দ্য এক্সাম। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুলকে প্রকল্পটি সম্পূর্ণ করতে তোমার সাহায্য করা উচিত ছিল। অর্থাৎ তোমার কিন্তু রাতুলকে সাহায্য করা উচিত ছিল প্রকল্পটি সম্পূর্ণ করতে, কিন্তু তুমি সেটা করোনি। তো উচিত ছিল, তো কিভাবে বলবে, ইউ শুড হ্যাভ হেল্প রাতুল টু কমপ্লিট দ্য প্রজেক্ট। ইউ শুড হ্যাভ হেল্প রাতুল টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তো দেখো, কিন্তু ইউ ডিডেন্ট ডু দ্যাট, কিন্তু তুমি সেটা করোনি। তো কারোর কোনো কিছু করা উচিত ছিল কিন্তু সে সেটা করেনি। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি শুড হ্যাভ প্লাস V3 এ স্ট্রাকচার ইউজ করে কিন্তু আমরা লিখতে পারি। তো আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের শুড, শুড বি এবং শুড হ্যাভ দিয়ে আমি সেন্টেন্স লিখিয়েছি। তো এবং সেন্টেন্সগুলিকে কিভাবে তোমাদেরকে বলতে হবে সেটা আমি দেখিয়েছি। তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসটি দেখে নিও, তাহলে পরবর্তী ক্লাস করতে তোমাদের সুবিধা হবে। তো আমি এই স্লাইডে কি বললাম, কারোর কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে কিন্তু সে সেটা করেনি, সেটি বোঝাতে আমরা কিন্তু এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। কিন্তু আমি যখন বলবো কারোর দ্বারা কোনো কিছু করা উচিত ছিল, অর্থাৎ সেন্টেন্সটি যখন প্যাসিভ ভয়েসে থাকবে, তখন আমি সেন্টেন্সটিকে কিভাবে বলবো, দেখো গাছটি কাটা উচিত হয়নি। এই স্লাইডটি দেখো যে গাছটি কাটা উচিত হয়নি। তো কারোর দ্বারা উচিত হয়নি, এই যে কারোর দ্বারা, এটা উল্লেখ থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু সেখানে আমাদের বুঝে নিতে হবে সেন্টেন্সটি প্যাসিভে রয়েছে এবং কারোর দ্বারা ঘটনাটি ঘটেছে বা ঘটনাটা ঘটেনি। তো উচিত হয়নি কারোর দ্বারা বা উচিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু শুড হ্যাভ বিন প্লাস V3 এই স্ট্রাকচারে কিন্তু লিখবো। তো দেখো, গাছটি কাটা উচিত হয়নি। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো, দ্য ট্রি শুড নট হ্যাভ বিন কাট। দ্য ট্রি শুড নট হ্যাভ বিন কাট। এবং এরপরে বাই দিয়ে আমরা কিন্তু কি অবজেক্টটা উল্লেখ করতেও পারি, নাও করতে পারি। তো দেখো, এখানে দ্য ট্রি শুড নট হ্যাভ বিন কাট, কারোর দ্বারা কাজটি করা উচিত হয়নি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু শুড নট হ্যাভ বিন, তারপরে V3 এইভাবে ইউজ করে কিন্তু সেন্টেন্সটিকে বলবো। পরের সেন্টেন্সটিকে দেখো, রিনাকে নামকরা স্কুলে ভর্তি করা উচিত ছিল। তো দেখো,
রিনার বাবা মা তাকে একটা অন্য স্কুলে ভর্তি করেছেন, তো তাদের আরও ভালো স্কুলে ভর্তি করা উচিত ছিল, তাদের দ্বারা কাজটা করা উচিত ছিল। এই যে দ্বারা বোঝাচ্ছে বা প্যাসিভে বোঝাচ্ছে সেন্টেন্সটিকে, সেই জন্য আমরা সেন্টেন্সটিকে কীভাবে বলবো? রিনা should have been admitted to a renowned school. রিনা should have been admitted to a renowned school. রিনাকে একটা নামকরা স্কুলে ভর্তি করানো উচিত ছিল তার বাবা মায়ের দ্বারা, বাই হার প্যারেন্টস। এই কথাটা উল্লেখ আমরা নাও করতে পারি। তো এইভাবে যে প্যাসিভ ভয়েসে আছে, কারোর দ্বারা কোনো কিছু উচিত ছিল বা ছিল না সেটি বোঝাতে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স এই স্ট্রাকচারে লিখতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার শিক্ষকের কথা অমান্য করা উচিত হয়নি। এখন তুমি সেটা বুঝতে পারছো যে তোমার শিক্ষকের কথা অমান্য করা উচিত হয়নি, কিন্তু দেখো তোমার দ্বারা মানে তুমি সেই শোনোনি, তোমার দ্বারা ব্যাপারটা ঘটেছে। এই যে প্যাসিভে রয়েছে সেন্টেন্সটিকে, সেই জন্য সেন্টেন্সটিকে কীভাবে বলতে পারো? ইউর টিচার্স ওয়ার্ড শুড নট হ্যাভ বিন ডিসওবেড বাই ইউ। এই কথাটা আমরা উল্লেখ করতেও পারি, নাও পারি। ইউর টিচার্স ওয়ার্ড শুড নট হ্যাভ বিন ডিসওবেড। তো তোমার শিক্ষকের কথা কিন্তু অমান্য করা উচিত হয়নি, তোমার দ্বারা উচিত হয়নি। তো কোনো কিছু কারোর দ্বারা উচিত হয়নি বা উচিত হয়েছিল, এটি বোঝাতে শুড হ্যাভ বিন বা শুড নট হ্যাভ বিন আমরা ব্যবহার করে এবং তারপরে ভি3 ফর্ম ইউজ করে কিন্তু এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। পরের স্ট্রাকচারটি দেখো, এখানে কি আছে? প্রথমে সেন্টেন্সটি আমরা দেখে নিই। তোমার সেই সময় কাজের অভিজ্ঞতা থাকা উচিত ছিল, অর্থাৎ কারোর কাছে কোনো কিছু থাকা উচিত ছিল, কোনো কিছু থাকা উচিত ছিল। এক্ষেত্রে আমি বলে দিই, প্রিভিয়াস ক্লাসে আমি কিন্তু শুড হ্যাভ দিয়ে তোমাদের বলেছি কারোর কাছে যখন কোনো কিছু থাকা উচিত সেক্ষেত্রে সাবজেক্ট শুড হ্যাভ তারপরে অবজেক্ট। কিন্তু দেখো কোনো কিছু কারোর কাছে থাকা উচিত ছিল পাস্টে বলবো, তখন কিন্তু শুড হ্যাভ হ্যাড তারপরে অবজেক্ট। তো দেখো তোমার সেই সময় কাজের অভিজ্ঞতা থাকা উচিত ছিল, কারণ তাহলে কিন্তু তুমি জবটা পেয়ে যেতে। তো দেখো এই যে অভিজ্ঞতা থাকা উচিত ছিল তার জন্য শুড হ্যাভ হ্যাড তারপরে অবজেক্ট। তো সেন্টেন্সটিকে কীভাবে বলবে? ইউ শুড হ্যাভ হ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাট দ্যাট টাইম। ইউ শুড হ্যাভ হ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাট দ্যাট টাইম। তো সেই সময় তোমার কি অভিজ্ঞতা থাকার দরকার ছিল? কাজের অভিজ্ঞতা থাকার দরকার ছিল। তো দেখো সেই জন্য প্রথমে ইউ সাবজেক্ট, শুড হ্যাভ হ্যাড অর্থাৎ থাকা উচিত ছিল, কি অবজেক্ট? সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অবজেক্ট হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা উচিত ছিল, কখন? অ্যাট দ্যাট টাইম, সেই সময়। পরের সেন্টেন্সটিকে দেখো, রক্তিমের একটি বাড়ি থাকা উচিত ছিল। যদি বলি রক্তিমের একটি বাড়ি থাকা উচিত তাহলে কিন্তু শুধু শুড হ্যাভ দিয়ে রক্তিম শুড হ্যাভ আ হাউস, কিন্তু রক্তিমের একটি বাড়ি থাকা উচিত ছিল। সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো? রক্তিম শুড হ্যাভ হ্যাড আ হাউস। রক্তিম শুড হ্যাভ হ্যাড আ হাউস। তো তোমরা দেখতে পাচ্ছ কোনো কিছু থাকা উচিত ছিল বোঝাতে শুড হ্যাভ হ্যাড প্লাস অবজেক্ট। পরের সেন্টেন্সটি দেখো, তোমার কাছে তোমার বন্ধু অয়নের ফোন নাম্বার থাকা উচিত ছিল। তো এক্ষেত্রে কিভাবে বলবে? ইউ শুড হ্যাভ হ্যাড দ্য ফোন নাম্বার অফ ইউর ফ্রেন্ড অয়ন। ইউ শুড হ্যাভ হ্যাড দ্য ফোন নাম্বার অফ ইউর ফ্রেন্ড অয়ন, অর্থাৎ তোমার কাছে তোমার বন্ধু অয়নের ফোন নাম্বারটা থাকা উচিত ছিল, তাহলে তুমি কি হেল্প পেতে। তো এই যে এই কথাটা বলার জন্য আমরা যে তোমার কাছে এটা থাকা উচিত ছিল, তোমার কাছে ওটা থাকা উচিত ছিল, সেই ক্ষেত্রে আমরা কিন্তু শুড হ্যাভ হ্যাড ইউজ করব। আর যদি বলি থাকা উচিত সেক্ষেত্রে শুড হ্যাভ ইউজ করব। এবার পরের স্ট্রাকচারটি দেখো, সাবজেক্ট শুড হ্যাভ টু প্লাস V1, উচিতই হবে। অর্থাৎ এটা দেখো ভবিষ্যতে কোনো কিছু কাজ যখন বোঝাবে যে করা উচিতই হবে সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ টু ইউজ করব। আমরা সাধারণত হ্যাভ টু দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স বলি যে আমাকে এটা করতে হবে, আই হ্যাভ টু ডু দিস, আমাকে সেটা করতে হবে, আই হ্যাভ টু ডু দ্যাট। এখানে দেখো আই হ্যাভ টু তারপরে V1 ফ্রম, কিন্তু যখন হবে উচিতই হবে আমি জোর দিয়ে বলবো তখন কিন্তু শুড হ্যাভ তারপরে টু এবং তারপরে V1 ফ্রম বসাতে হবে। তো রমেনকে পড়ানো রঞ্জনের উচিতই হবে, রমেনকে পড়ানো রঞ্জনের উচিত হবে। তো সাবজেক্টকে এখানে রঞ্জন, তো কিভাবে বলবে? রঞ্জন শুড হ্যাভ টু টিচ রমেন। রঞ্জন শুড হ্যাভ টু টিচ রমেন, অর্থাৎ
রমেনকে পড়ানো রঞ্জনের উচিতই হবে। তো কোনো কিছু জোর দিয়ে বোঝানোর জন্য আমরা কিন্তু শুড হ্যাভ টু প্লাস V1 এই স্ট্রাকচারে কোন সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, তোমার রমেনের মামার বাড়িতে যাওয়া উচিতই হবে। কিভাবে বলবে? ইউ শুড হ্যাভ টু গো টু ম্যাটার্নাল আঙ্কেলস হাউস অফ রমেন। ইউ শুড হ্যাভ টু গো টু ম্যাটার্নাল আঙ্কেলস হাউস অফ রমেন। অর্থাৎ তোমার রমেনের মামার বাড়িতে যাওয়া উচিতই হবে, সেক্ষেত্রে শুড হ্যাভ টু প্লাস V1 এই স্ট্রাকচারে লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমার কোচিং ক্লাসে যোগ দেওয়া উচিতই হবে। তো ভবিষ্যতে বলা হচ্ছে উচিতই হবে। কিভাবে বলবে? ইউ শুড হ্যাভ টু জয়েন দ্য কোচিং ক্লাসেস ফর দ্য কম্পিটিটিভ এক্সাম। ইউ শুড হ্যাভ টু জয়েন দ্য কোচিং ক্লাসেস ফর কম্পিটিটিভ এক্সাম। তো তোমরা দেখছো যে কোনো কিছু উচিতই হবে বোঝাতে আমরা কিন্তু হ্যাভ টু ইউজ না করে কি ব্যবহার করব? শুড হ্যাভ টু, এবং তারপরে মেইন ভার্বের V1 ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটি আমরা বসাবো। তো তোমরা দেখলে যে কোথায় আমরা শুড হ্যাভ বা কোথায় আমরা শুড হ্যাভ বিন বা কোথায় আমরা শুড হ্যাভ টু ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে বলতে পারি ইংলিশে, সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখলাম। তো তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।